সাথে মিশে যাবে, পৃথিবী ধুলো কোনো মাটির সাথে মিশে যাবে, আর তার সাথে শেষ হয়ে যাবে আপনার মন, চিন্তা, চেতনা। তাহলে আপনি কে? আপনি আপনার আত্মার পরিচয়, আপনি আপনার আত্মাই আপনি। আত্মা হলো আল্লাহর এক বিশেষ হুকুম, আল্লাহর এক বিশেষ হুকুম, যে হুকুমটা আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছে। সে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে লোমকূপের সাথে মিশে আছে। আপনি আপনার আত্মাকে চিনুন, আপনি আপনার আত্মাকে ভালোবাসুন, আপনি নিজেকে ভালোবাসুন। আপনি যত বেশি নিজেকে ভালোবাসতে পারবেন, আপনার আত্মার সাথে তত বেশি আপনার সাথে গভীর সম্পর্ক হবে। আপনি আপনার আত্মার সাথে কানেক্ট থাকতে পারবেন। এই আত্মাটাই আপনি, এই আত্মাই এই বিচার হবে, এই আত্মাই আপনাকে পরকালে আপনাকে সুখ দুঃখ সঙ্গী হবে। তো আপনার আত্মাকে, যে আপনি, তাকে চিনুন, তাকে জানুন, তাকে ভাবুন, তাকে নিয়েই চিন্তা করুন, তাকে ভবিষ্যতের জন্য তৈরি করুন। এরপর আপনি আর কাকে ভালোবাসবেন? আপনি আপনার মাকে ভালোবাসেন, যিনি আপনাকে জন্ম দিয়েছে, যার সাথে আপনার নারীর সম্পর্ক, যার শরীরের অভ্যন্তর থেকে আপনার সৃষ্টি, আপনার গঠন প্রকৃতি, আপনি তার সাথে একটা আত্মিক সম্পর্কে বন্ধনে আবদ্ধ। আপনি আপনার মাকে ভালোবাসুন। আপনি আপনার মাকে যত ভালোবাসতে পারবেন, আপনার অন্তর ভিতরে আপনি আত্মিকভাবে তত বেশি শান্ত, তত বেশি শান্তি পাবেন। আপনার পিতাকে ভালোবাসুন, আপনার ভাইকে ভালোবাসুন, আপনার বোনকে ভালোবাসুন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন, আপনি আপনার সন্তানদেরকে ভালোবাসুন, আপনি আপনার পরিবারকে ভালোবাসুন, আপনি আপনার বন্ধুদেরকে ভালোবাসুন, আপনার আত্মীয়, নিকট দূরের আত্মীয়দেরকে ভালোবাসুন, আপনি আপনার মহল্লাবাসীকে ভালোবাসুন, আপনি সৃষ্টিকুলের সমস্ত মানবকে ভালোবাসুন, আপনি সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিকে ভালোবাসুন। যখন আপনি আপনার ভালোবাসাকে সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আপনি বিস্তৃত করতে পারবেন, তাহলেই আপনি এই সৃষ্টির স্রষ্টা, তার সাথে কানেক্ট থাকতে পারবেন, তার সাথে যোগাযোগ করতে পারবেন, তাকে চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। কারণ তিনি তার সৃষ্টির মাঝেই বিরাজমান। আপনি যখন আপনার স্রষ্টা সৃষ্টিকে ভালোবাসবেন, তখন আপনার সৃষ্টিকর্তার মহান সৃষ্টির সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়গুলো আপনি অনুধাবন করতে পারবেন। আপনি আপনার স্রষ্টার বিশাল শক্তির ব্যাপারে আপনি আত্মস্থ হবেন। আপনি স্রষ্টার শক্তির ব্যাপারে আপনি উপলব্ধি করতে পারবেন। তখনই না আপনি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবেন। আপনি আপনার স্রষ্টাকে ভালোবাসুন, আত্মিকভাবে জেগে উঠুন।